আনন্দ সংবাদ, এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে একটি অফিসিয়ালি বিগ ব্রেকিং আপডেট চলে এলো। তো আপনাদেরকে জানিয়ে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে 2023 সালের পিজি কোর্সের ছাত্রছাত্রীরা যারা এই 2024 সালে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, তো আপনারা অ্যাসাইনমেন্ট প্রথম দিনে যখন সাবমিট করেছিলেন তখন কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। কিন্তু পরের দিন থেকে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা পিজি কোর্সে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেছেন, প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে আপনারা কিন্তু সার্ভারের সমস্যায় সম্মুখীন হয়েছেন, আপনারা সার্ভারের প্রবলেমে জর্জরিত হয়েছেন। এইরকমই একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে বহু সংখ্যক ছাত্রছাত্রী তারা তাদের 100% অ্যাসাইনমেন্টের উত্তর সঠিক থাকা সত্ত্বেও, হাতে 100% সঠিক উত্তর থাকা সত্ত্বেও তারা কিন্তু 100% সঠিক উত্তর পোর্টালে কিন্তু পুট করতে পারেনি, যেজন্য করে ছাত্রছাত্রীদের মধ্যে একরাশ হতাশার জায়গা তৈরি হয়েছে। তো বহু সংখ্যক ছাত্রছাত্রী এটাই আমাদেরকে জানিয়েছেন যে আমরা কোনো একটি পেপারে 100% সঠিক উত্তর রেডি করার পর যখন পোর্টালে ঢুকে আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেছি, প্রতিটা মুহূর্তে পোর্টালে যে প্রবলেম ফেস হয়েছে সেটা স্ক্রিনে শো হয়েছে, এবং লগ ইন করে আমরা আবার যখন এই প্রবলেমের কারণে লগ আউট করতে গেছি, প্রতিটা মুহূর্তে আমাদের একটা করে পজ কাটা গেছে। এইভাবেই টোটাল আমাদের 8খানা পজ কাটা যাওয়ার কারণে 5 বা 6টা বা 10টা প্রশ্নের উত্তর সঠিক করার পর আমাদের এক্সাম একেবারে কমপ্লিট হয়ে গেছে। আবার বহু সংখ্যক ছাত্রছাত্রী এটাও প্রশ্ন করছেন যে 10টা প্রশ্ন উত্তর আমরা করেছি, তারপরে গিয়ে আমরা যখন পরবর্তী উত্তরটা করতে গেছি তখন সেই মুহূর্তে সার্ভার জ্যামে পড়ে গেছে এবং আমাদের এক্সাম কমপ্লিটেড হিসাবে শো হয়েছে উক্ত পেপারে। ফলে আমরা কিন্তু আমাদের যে ন্যায্য উত্তর এবং আমরা যে 100% উত্তর করেছি সেই অনুযায়ী কিন্তু আমরা আগামী দিনে নাম্বার পাবো না। তো এই বিষয়টা কিন্তু এনএসইউ অবগত হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে ছাত্রছাত্রীরা যখন যে কোনো সময়ে প্রবলেমের সম্মুখীন হয়, ঠিক সেই জায়গায় থেকে দাঁড়িয়ে এনএসইউ কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে সলিউশনের রাস্তা বের করে দেয়। প্রতিটা বছরে আমরা দেখেছি যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গিয়ে বিন্দুমাত্র ছাত্রদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, তখন কিন্তু সেই রেকটিফিকেশনের জায়গা এনএসইউ কিন্তু তৈরি করে দিয়েছে। তো ছাত্রছাত্রীদের এই অ্যাসাইনমেন্ট সাবমিটকরণ করতে গিয়ে যে সকল বৃহত্তর ছাত্রছাত্রীরা তারা তাদের প্রাপ্য নাম্বার থেকে বঞ্চিত হয়েছে, প্রপারলি ওয়েতে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেনি, ছাত্রছাত্রীদের বর্তমান পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু এনএসইউ মানবিক দিক দিয়ে পর্যবেক্ষণ করেছে, এবং ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এনএসইউ ছাত্রছাত্রীদের আশ্বস্ত করার জন্য একটি আনন্দদায়ক অফিসিয়াল আপডেট এনেছে, এবং সেই আপডেটে যে বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি প্রেডিকশন হতে পারে, তো সেই প্রেডিকশনটা আমি কিন্তু এই নোটিশের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে কিন্তু ইংরাজি যে নোটিশটা দিয়েছে, এই নোটিশের যে অতি সংক্ষিপ্ত বাংলা মানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এই 2023 সালের পিজি কোর্সের ছাত্রছাত্রীরা যারা 2024 সালে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চলেছেন বা করছেন, তো অ্যাসাইনমেন্ট পেপার জমা দিতে গিয়ে যদি কোনো ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে একেবারে ছাত্রছাত্রীরা কোনোভাবেই চিন্তা করবেন না। নির্দিষ্ট সমস্যাগুলি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে। তাহলে ছাত্রছাত্রীদের কি সমস্যার জায়গা তৈরি হয়েছে তার রেকটিফিকেশন কি হতে পারে, ইউনিভার্সিটি হয়তো অ্যাসাইনমেন্ট পোর্টালের সার্ভার উন্নয়ন করবে। অলরেডি কিন্তু অ্যাসাইনমেন্টের যে সার্ভার সেটা উন্নয়নের প্রক্রিয়া চলছে, ছাত্রছাত্রীরা মোটামুটি কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারছে সাফল্যের সহিত। তার পাশাপাশি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার যে ডেট বাড়িয়ে দেবে। অবশ্যই করে আপনাদের অ্যাসাইনমেন্টের যে জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এ কারণে কিন্তু এনএসইউ হয়তো 2-1 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট বর্ধিতকরণ করতে পারে এবং এ সম্ভাবনা প্রবল। এছাড়াও অ্যাসাইনমেন্ট পেপার রিসেট অপশান দেবে। যে সকল শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গিয়ে অযথা সার্ভারের প্রবলেমের কারণে 8টি পজ বিনা কারণে
নষ্ট করে ফেলেছেন সেই সকল ছাত্রছাত্রীদের পুনরায় আবার রিসেট অপশান দেওয়া হবে, যাতে তারা আবার নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পান। এছাড়াও অনেক ছাত্রছাত্রী আছেন যারা 5টা বা 7টা অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর করার পর হঠাৎ করে তাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষা একেবারে কমপ্লিট হিসাবে শো হয়েছিল, তারা পূর্ণাঙ্গ 20টা প্রশ্নের উত্তর দিতে পারেনি। এই সকল ছাত্রছাত্রীদের জন্য পুনরায় কিন্তু রিসেটের অপশান দিতে পারে, নতুন করে ছাত্রছাত্রীরা কিন্তু ওই সমস্যার সম্মুখীন পেপারে পরীক্ষা দিতে পারে। সমস্যা হবে, সমাধানের রাস্তা আছে। একসঙ্গে এত বিপুল ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতে গেলে একটু না একটু সমস্যা হয়, যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে এনএসইউ তার ব্যতিক্রম নয়। যদি সমাধান হয়ে যায় তাহলে কোনো আর প্রশ্নচিহ্ন থাকবে না। তো আজকের এই আপডেট এই পর্যন্তই। নমস্কার।